আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও সবসময়ের মতো একটি টাইলসের কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনি যে জায়গাটিতে কাজ করবেন সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সব জায়গায় আপনাকে পানি খাওয়াই নিতে হবে এবং আপনি যে রুমটায় কাজ করবেন সেই রুমটার মাঝখানে একটি ড্রাম বসান। একটা ড্রামে বসাইয়ে আপনাকে একটি লেবেল পাইপ নিন। সেই লেবেল পাইপ নিয়ে আপনি এক হাতে লেবেল করুন। যখনই আপনি দুই হাতে লেবেল করবেন লেবেলের সমস্যা দেখা যাবে। তাই আপনাকে যদি 100% কাজ করতে হয় এক হাতে লেবেল করতে হবে এবং এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতো মাইরা আপনাকে সুন্দর করে বালু দিয়ে গ্রাটিং দিয়ে তারপর কাজ করতে হবে। আর যে বালুটা দিয়ে কাজ করবেন সেই বালুটা বিশেষভাবে আপনি ডোসা করে নেবেন। আর যদি শুকনো বালু দিয়ে কাজ করেন তখনই আপনার টাইলসটা কিন্তু উঠে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুকনো বালু দিয়ে কাজ করলে টাইলসটা উঠে যাবে। তাই আপনি বালুটা সুন্দর করে ডোসা বানিয়ে নেবেন। আজকের এই ভিডিওটা যদি কোনো মালিক মহাজন দেখে থাকেন, আমি আশা করি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো শুনে যান, ভবিষ্যতে আপনার টাইলসের কাজ যে মিস্ত্রি করুক না কেন, যদি আপনি আজকের এই ভিডিওটা খেয়াল করে দেখে থাকেন, ভবিষ্যতে আপনার কাজ কখনো ২ নাম্বারই করতে পারবে না। 100% শিওর দিয়ে আপনি কাজ করাতে পারবেন এবং টাইলস মিস্ত্রি হিসেবে যে সকল ভাইরা কাজ করেন, তারাও যদি এই ভিডিওটা সুন্দর করে খেয়াল করে দেখেন এবং কথাগুলো শুনে যান, আমি বলতে পারি 100% শিওর দিয়ে বিল্ডিং যতদিন থাকবে ততদিন টাইলস থাকবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে কথা করা বললাম। অনেক মিস্ত্রি ভাইরা আছেন, অনেক বড় যদি রুম হয় তখনই আপনারা সুতো আলাদা আলাদা মারেন। আলাদা আলাদা কখনো সুতো মারবেন না। ভালো নূতন সুতো নিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একবারে খুব টাইট করে আপনাকে সুতোটা বাঁধতে হবে যেন সুতোয় কোনো ডোর না থাকে এবং বালুটা আপনারা সুন্দর করে ভাঙবেন সুতোর সাথে মিশিয়ে। তখন আর আপনার টাইলসের নিচে কোনো ফাঁকা থাকার কোনো কারণ থাকবে না। আর যদি আপনি সুতা মারতে ত্রুটি করেন তখনই আপনার বালু ভাঙ্গাটাও ত্রুটি হবে এবং আপনার টাইলস ফিটিংটাও লাগানো 100% হবে না। আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরা আমাকে বলেন যে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আজকে আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনার নাম্বারটা স্মরণ করে রাখবেন এবং নাম্বারটা আমি ওখানে লিখিয়ে দেবো। আপনারা আশা করি নাম্বারটা রেখে দেবেন। আর যদি টাইলসের কাজের বিষয়ে কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাকে ফোন দিতে পারেন যে কোনো টাইমে। তো নাম্বারটা বলছি, আপনারা খুবই মুখস্থ করে রাখবেন। 01768146372 01768146372। আমার নাম মোহাম্মদ রাজু খান, টাইলস মিস্ত্রি। যদি আপনি লিখে আপনার মোবাইলে রাখেন এই নাম্বারটি, অবশ্যই আমার ইমো নাম্বারটিও আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন কি করতেছি অবশ্যই যারা টাইলসের কাজ করে থাকেন তারা অবশ্যই বুঝবেন। এখন কিন্তু আমি জয়েন্ট টেনে নিচ্ছি। জয়েন্ট কিন্তু আমি যখন টাইলস করছি তখনও কিন্তু আমি জয়েন্টগুলো টেনে নিছি। তারপরও এখন যেহেতু আমরা এখানে পাড়ায় কাজ করছি, এটা ব্যবহার করেছি, তো সেখানে শুকনো কিছু বালু ঢুকেছে, ময়লা ঢুকেছে। তো সেগুলো কিন্তু জয়েন্ট টেনে আমি বাই করে নিলাম এবং সুন্দর করে আপনাকে ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে আপনাকে তারপরে ভিক্সাল আপনি সুন্দর করে রুমের সর্ব জায়গায় ছিটিয়ে দেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনাকে বালতিতে করে বা মগে করে হালকা করে পানি দেন। পানি দিয়ে বা পাইপ দিয়ে যা দিয়েই দেন না কেন, হালকা, বেশি না। বেশি দিলে আপনার ভিক্সালের রিঅ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনি হালকা করে পানি দিয়ে আবার আপনাকে ঝাড়ু দিয়ে সেই ভিক্সল আর পানি দোনোটা মিক্স করে আপনাকে সর্ব জায়গায় এটা বিছিয়ে দিতে হবে যাতে আপনার ময়লাটা কেটে যায়। যদি সিমেন্টের কোনো আবরণ থাকে, ময়লা থাকে টাইলসের উপরে, সেটা কিন্তু কেটে যাবে। আর ভবিষ্যতে যদি কোনো ভাই বেরাদার আছেন যে টাইলসের কাজ করাতে চান কিন্তু আপনি টাইলসের কাজ মিস্ত্রি দিয়ে করাবেন, আপনার মনে অনেক ভয়, কোনো ভয় নাই। আপনি এই ভিডিওটা আপনার আইডি থেকে সেভ করে রাখেন, শেয়ার দিয়ে রাখেন যাতে ভবিষ্যতে আমার নাম্বারটা আপনাকে ভুলে যেতে না হয়, নাম্বারটা সহজে পেয়ে যান। তাই নাম্বারটা দিয়ে আপনি সুন্দর করে ভিডিওটা আপনার আইডি থেকে শেয়ার করে রাখুন এবং 120 নাম্বার সিরিজ কাগজ, 120 নাম্বার সিরিজ কাগজ ব্যবহার করবেন। এছাড়া কোনো সিরিজ কাগজ ব্যবহার করবেন না। যখনই অন্য সিরিজ কাগজ ব্যবহার করবেন তখন কিন্তু আপনার টাইলসের উপরে স্পট পড়ে যাবে। তাই আপনারা খুবই খেয়াল করে কথাটা শুনেন। 120 নাম্বার ওয়াটার গ্রুপ
সিরিজ কাগজ, সেটাই টাইলসের কাজে ব্যবহার করবেন। এবং দেখলেন আমি সুন্দর করে ওয়াশ করে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরবর্তীতে এখন কিন্তু আমি পুটিং দিতেছি। আর বিশেষ করে আপনারা পুটিং দিবেন কিন্তু পণ জাতীয় কোনো জিনিস দিয়া। পণ জাতীয় কোনো জিনিস দিয়ে পুটিংটা দিবেন, যাতে আপনার পুটিংটা মারতেও ভালো লাগবে এবং আপনাকে জয়েন্টের ভিতরে স্পষ্টভাবে পুটিংটা ঢুকবে। তো আপনাকে খুবই খেয়াল করে যদি আপনি কাজ করেন, আমি যেভাবে বলতেছি 100% শিওর আপনার কাজে কখনো বদনাম আসবে না। অনেক বড় লং ভিডিও, সেটা কিন্তু আমি টেনে টেনে শর্ট বানাই দিছি এই জন্যই। দেখেন সবারই সময়ের মূল্য আছে, তাই আমি সেটা চিন্তা করি ভিডিওটা টেনে টেনে দিছি। এই জন্যই খুবই কম সময়ের ভিতরে যাতে আপনাকে কাজটার বিষয়ে আপনি বুঝতে পারেন। একটা টাইলস মিস্ত্রি আজকের এই ভিডিওটা যদি আমার খেয়াল করে দেখে থাকেন আপনারা, আমি আশা করি ভবিষ্যতে আপনার টাইলসের কাজ করতে কোনো সমস্যা হবে না। এবং আপনারা খুবই খেয়াল করে দেখুন জয়েন্টের দিকে একটা জয়েন্ট এদিক ওদিক কাটা নাই এবং যে পুটিংটা দিয়েছি একটু স্পট এখানে নাই, একবারে মনে করেন একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন একটা জয়েন্টও কোনো সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা নেই। আমি ভালো করে চেক করে নিছি। এটা কিন্তু আকিস কোম্পানির 16x16 টাইলস। আকিস কোম্পানির 16x16 টাইলস। এটা সাইজ 16x16। আকিস কোম্পানির একটি টাইলসে 2.25 ফুট হয়। 16x16তে একটি টাইলসে 2.25 ফুট হয়। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে দোয়া করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। যদি টাইলসের কাজের বিষয়ে আপনি কিছু জানতে চান, অবশ্যই আপনার আইডি থেকে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।